আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভিনদেশে ব্যবসায় বাঙালির সাফল্যের গল্পের নতুন পালক চাঁদপুরের মোহাম্মদ আলী খানের উদ্যোগ। ব্যাংকক প্রবাসী এই বাংলাদেশি মাত্র ৩০ বছরে ব্যাংককে ২টি, মিয়ানমারে একটি, ভিয়েতনামে একটি এবং চট্টগ্রামে একটি ফিশ প্রসেসিং ফুড কারখানা করেছেন। তার কারখানার শতভাগ রপ্তানিমুখী রেডি টু কুক ফিশের জনপ্রিয়তা কাতার, দুবাই, সৌদি আরব ছড়িয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পৌঁছে গেছে। থাইল্যান্ড ঘুরে মোহাম্মদ আলীর সফলতার গল্প জানাচ্ছেন মাসরুর শাকিল। চাঁদপুরের মোহাম্মদ আলী খান সাদা হাতির দেশ থাইল্যান্ডে প্রবাসী হন ১৯৯৫ সালে। মাত্র ৩০ বছরে তার সিকে ফিশ অ্যান্ড ফুড প্রসেসিং ব্যবসার বিস্তৃতি থাইল্যান্ড ছাড়িয়ে গেছে। প্রথম এখানে আমি কিছু তাওয়ালের ব্যবসা করি জাপানের সঙ্গে, তারপর ওইটা বাদ দিয়ে মাছের ব্যবসা শুরু করি। কাতার, দুবাই, সৌদি আরবের পাশাপাশি সিকে ফুডসের চাহিদা ও জনপ্রিয়তা আমেরিকা এবং ইউরোপীয়। ফ্রোজেন ফিশ অ্যান্ড ফুডস 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। আর ব্যবসা আমি এখন 20 দেশে এক্সপোর্ট করতেছি। আর আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনার ইউকে, ইউএসএ, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, কানাডা, কাতার, বাহরাইন। এখানে আমাদের নিজস্ব কোল্ড স্টোর আছে, সিঙ্গাপুর। থাইল্যান্ডের চা চিং চাও প্রদেশে তার কারখানায় ৩০০ কর্মকর্তা কর্মচারী কাজ করেন। থাইদের অনেকে সিকে ফুডসে দীর্ঘদিন ধরে কাজ করছেন। থাইল্যান্ডে 300 জেনারেল ওয়ার্কার আছে, 2 জন আছে বাংলাদেশি আর কি। আর এখানে বাংলাদেশ লোক আনতে হলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আনতে হয়। ওয়ার্ক পারমিটের খরচ অত্যাধিক বেশি। Working with a good man, and he carefully all customer and employer. উদ্যোক্তা মোহাম্মদ আলী খান বলছেন, বাংলাদেশ দূতাবাসের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিকে ফুডসে বাংলাদেশ থেকে ভালো বেতনে শ্রমিক নিতে পারছেন না তিনি। মাসরুর শাকিল, চ্যানেল আই, চা চিং চাও প্রদেশ, থাইল্যান্ড। কুড়িগ্রামে এবার আলুর ভালো ফলন হওয়ায় আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাইয়ের তেমন প্রাদুর্ভাব নেই, তবে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুড়িগ্রামের মাঠে মাঠে এখন আলু ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে, তবে আলু চাষের খরচ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। উৎপাদিত আলুর ন্যায্য দাম না পাওয়া গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কায় কৃষক। বাজারের অবস্থা খুবই খারাপ, তার কারণে এই বাজার যদি থাকে বা নিম্ন আরও হয় তাহলে কিন্তু কৃষক বাঁচবে না। কৃষক মাঠে বাড়ি মাঝে 120 টাকা আলুর কেজি কিনে আমরা গাছি মাঠে 33,000 টাকা কার্টুন কিনছি, 50 কেজি আলুর দাম 33,000 টাকা, তাহলে কৃষক কীভাবে বাঁচবে? তাপমাত্রা ভালো, সেই জন্য মনে করেন আলু তো হিম ধরে নেই। এই যে কারণে মনে করেন হিমের ওষুধ, কীটনাশক, এই সর্ব জিনিস ভূমিৎপাদন করতে কম লাগবেন, যে আলুর ফলন হয়তো ভালো হতে পারে। যে নতুন আলুটা আমার দেখা যায় এখনো 16 টাকা আসছে, আরও তো নামতেও পারে। আর এই আলুটা যদি এখন 5 টাকা আসে না 10 টাকা আসে, যদি এইরকম যদি হয়ে থাকে আর সরকার যদি ইয়েতে যদি পদক্ষেপ না নেয়, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় কৃষকের। কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। এবছর আলু আবাদের জন্য যে অনুকূল আবহাওয়া বিরাজ করছে, তাতে আমরা আশা করছি আলুর একটি বাম্পার ফলন কৃষকরা পাবেন। যদি বাজার মূল্য ভালো থাকে কৃষকরা এক্ষেত্রে বেশি লাভবান হবে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে জেলার প্রায় সব উপজেলায় স্থানীয় জাত মিলে ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৮,০০০ হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ভোজ্য তেলের বাজার মনিটরিং ও মজুদ যাচাই বাছাই চলছে। 1 সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা ঠিক হয়ে যাবে। খুলনার দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর, খাতুনগঞ্জ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন বাজারে মজুদ এবং সরবরাহ পুরোপুরি বিশ্লেষণ করা হচ্ছে। এ সময় খুলনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে আমরা চিটাগং বন্দর থেকে নারায়ণগঞ্জ, খাতুনগঞ্জ সমস্ত বাজার ব্যবস্থায় মজুদ এবং সরবরাহ পরিস্থিতির আমরা পুরোপুরি বিশ্লেষণ করছি এবং তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি
এই ব্যবস্থার বিনিময়ে আমরা আশা করি সপ্তাহখানেকের মধ্যে আপনারা ভোজ্য তেলের বাজারে যে এই মুহূর্তে একটা কিছুটা যে অস্থিরতা আছে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বরগুনার তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে পুষ্টি মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠক কোডেক। মেলা উদ্বোধন করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিকেএসএফ এর প্রতিনিধি একেএম জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, আতিকুর রহমান রিপন সহ অন্যরা। পুষ্টি মেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক 10টি স্টলে স্থানীয়দের পুষ্টি বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।